অমিতের উচ্চতা 220 সেন্টিমিটার। সে একটি চৌবাচ্চা এমনভাবে পানি দিয়ে পূর্ণ করতে চায় যাতে পানির স্তরের উচ্চতা তার নিজের উচ্চতার সমান হয়। তাহলে পানির উচ্চতা হবে 220 সেন্টিমিটার। পানির স্তরের উচ্চতা প্রতি মিনিটে 6 সেন্টিমিটার করে বৃদ্ধি পায় এবং কাঙ্ক্ষিত উচ্চতায় পৌঁছাতে এর সময় লাগে 20 মিনিট। পানির উচ্চতাকে সেন্টিমিটারে মিনিটের ফাংশন হিসেবে গ্রাফের মাধ্যমে প্রকাশ করো। আমাদেরকে একটি চমৎকার ব্যাপার বলে দেওয়া হয়েছে এখানে, আর সেটা হলো পানির স্তর কাঙ্ক্ষিত উচ্চতায় পৌঁছায় 20 মিনিট পরে, এবং আমরা জানি এই কাঙ্ক্ষিত উচ্চতাটি হলো অমিতের উচ্চতার সমান, অথবা বলতে পারি উচ্চতার সমান গভীর বা উঁচু, আর সেটা হলো 220 সেন্টিমিটার। তাহলে আমাদের মূলত বলা হচ্ছে চৌবাচ্চাটার পানির স্তরের উচ্চতা 20 মিনিট পরে 220 সেন্টিমিটার হয়। তাহলে আমরা এটাকে গ্রাফে চিত্রিত করতে পারি। তো 20 মিনিট পর হলে আমরা বিন্দুটাকে ঠিক এখানে চিত্রিত করতে পারি। 20 মিনিট পর আমরা 220 সেন্টিমিটারে থাকবো, তাহলে আমরা ঠিক এখানে থাকবো। এখন আরেকটি প্রশ্ন হলো, আমরা এই বিন্দুকে কোথায় বসাবো? আমাদের আরো একটি বিন্দুর উপাত্ত প্রয়োজন একটি রেখা নির্ধারণ করার জন্য। তো আমাদেরকে বলা হয়েছে যে পানির উচ্চতা 220 সেন্টিমিটার। এখন তুমি হয়তো বলতে পারো, বোধহয় পানির স্তর শুরুতে শূন্যের ঘরে ছিল, কিন্তু এমন কিছুই আমাদের বলা হয়নি। অবশ্য আমাদের কিছু তথ্য দেয়া হয়েছে। পানির স্তর প্রতি মিনিটে 6 সেন্টিমিটার করে বাড়ছে। তাহলে 20 মিনিটে আমরা জানি আমরা 220-এ থাকব। এখন যদি আমরা প্রতি মিনিটে 6 সেন্টিমিটার করে বাড়াই, তাহলে 10 মিনিট আগে আমরা কোথায় থাকব? তাহলে দেখা যাক সময় যখন 10-এ থাকছে তখন কোথায় বিন্দু পাচ্ছি। তো প্রতি মিনিটে যদি পানির স্তর 6 সেন্টিমিটার হারে বাড়ে, তাহলে প্রতি 10 মিনিটে তা 60 সেন্টিমিটার বৃদ্ধি পাবে। তাহলে 10 মিনিট আগে আমরা 60 সেন্টিমিটার কম উচ্চতায় ছিলাম। তাহলে 220 থেকে 60 সেন্টিমিটার কম। এই হলো 20 সেন্টিমিটার কম, এটা 40 সেন্টিমিটার কম, আর এটা হলো 60 সেন্টিমিটার কম। তাহলে যদি তুমি 10 মিনিটে ফিরে যাও, তুমি 60 সেন্টিমিটার অগভীর বা কম উচ্চতায় থাকবে, অর্থাৎ 220 বিয়োগ 60 সমান 160 সেন্টিমিটারে থাকবে। এখন আমার মনে হয় আমি প্রায় শেষের দিকে চলে এসেছি। আমার মনে হয় এটা দিয়ে বর্ণনা করা যায়। তাহলে দেখি এটা হয়েছে কিনা। এখন আমরা দেখতে পাচ্ছি শূন্য সময়ে, অর্থাৎ অমিত পানি ভরতে শুরু করার পূর্বেই চৌবাচ্চাটিতে 100 সেন্টিমিটার উচ্চতা পর্যন্ত পানি ছিল, এবং তারপর 20 মিটার পরে তার কাজ শেষ হয়ে যায়। তাহলে এটা কি প্রতি মিনিটে 6 সেন্টিমিটার বৃদ্ধির সাথে সঙ্গতিপূর্ণ? এখন গ্রাফের ভিত্তিতে 220-এ পৌঁছাতে তার 20 মিনিট সময় লেগেছে, কিন্তু সেটা মূলত ক্রমবৃদ্ধি পেয়ে 120-এ পৌঁছেছে, অর্থাৎ 100 থেকে 220 পর্যন্ত যেতে আরো 120 সেন্টিমিটার যেতে হয়েছে। তাহলে 20 মিনিটে সে 120 সেন্টিমিটার পেয়েছে। এখন 120 সেন্টিমিটার ভাগ 20 মিনিট সমান হলো 6 সেন্টিমিটার প্রতি মিনিট। তাহলে এটা ভালো দেখাচ্ছে এবং আমরা সঠিক উত্তর পেয়ে গেছি।